এগিয়ে আসা উচিত, কারণ যে পরিমাণে পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা যেরকমভাবে পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে, আর গাছ কাটা হচ্ছে আর এসি লাগানো হচ্ছে, এটা তো কোনো সলিউশন নয়। তার জন্য যত মানুষ এগিয়ে আসবে এই বৃক্ষরোপণের জন্য, তত আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকবে। তো তাই জন্য আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে আমরা যে এই একটা উদ্যোগকে বাস্তবায়ন করতে পেরেছি, এর জন্য আমাদের নিজেদের ভালো লাগছে। তবে এটা আরও ভালো লাগবে তখনই যদি দেখি যে গাছগুলোকে সংরক্ষণ করে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠছে। একদমই। এসির কথা যেমন বললেন, তো এটাই বলা যায় যে এসি তো এখন গাছের থেকে বেশি লাগাচ্ছে বাড়িতে। তো এইটাই আমডোবা স্কুলই একমাত্র উদ্যোগ নিল, বা আরামবাগ স্কুল উদ্যোগ নিচ্ছে, বা আরও খুঁটিনাটি কিছু স্কুল নিয়েছে। এতে করে কি ওই মানে আপনার ওয়েদার ঠিক হয়ে যাবে? না, তা তো সম্ভব নয়, কিন্তু মানুষ এই যে এগিয়ে আসছে, এটা দেখে অন্যরা খানিকটা প্রভাবিত হোক, খানিকটা এগিয়ে আসুক, তাদের বিবেকটা নাড়া খাক যে আমরা শুধু প্রযুক্তির দিকে এগিয়ে গেলেই হবে না, প্রকৃতি কিন্তু সে তার নিজের খেয়ালে চলবে। সুতরাং আমরা যদি নিজেদের বাঁচাতে চাই, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে চাই, তাহলে এই পদক্ষেপে আমাদেরকে এগিয়ে আসতেই হবে। তো আপনি তাহলে বার্তা কোন দিকটাকে দেবেন? সমাজের বিভিন্ন মানুষকে দেবেন নাকি স্কুল কর্তৃপক্ষদের বিভিন্ন স্কুল? সমাজের সমস্ত স্তরকে। স্কুল তো মানে স্কুল কি একটা সিম্বল বলা যায়, যেখানে ছোট বাচ্চারা আসে এবং বড় মানুষ হয়ে বেরোয়। তো একটা স্কুল যখন করবে তখনই এলাকার বাসী বা এই যে ধরুন আপনার মাধ্যমে একটা সংবাদের মাধ্যমে চতুর্দিকে মানুষের কাছে বার্তা পৌঁছাবে যে এরা এগিয়ে আসছে। ছোট ছোট বাচ্চারা যখন এই কাজে করছে, মাস্টারমশাইরা তাদের নিয়ে করছে, তখন জনমানসে তার প্রভাব পড়তে বাধ্য। আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং এগিয়ে আসবেই। বাধ্য কথাটা যখন বললেন, আপনি কাদের উপর বেশি বাধ্যতামূলকভাবে চেঁচিয়ে বলবেন যে তোমরা অন্তত করো? যারা যুব সমাজ, তাদেরকে এগিয়ে আসতে হবে। বা কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা যে লেভেলে আছেন সেই লেভেলে তো আগে বাড়তে যাবেন। সেই রকম প্রতিষ্ঠানগতভাবে এগিয়ে এলে তো অত্যন্ত ভালো। তবে আমি যদি আমার যে এলাকায় আমি থাকি, আমি আমার পারিপার্শ্বিক অবস্থাটাতেও যদি দেখি যে আমি একটা জায়গায় দুটো যদি আমি গাছ লাগাতে পারি, আমার এলাকাতেও অন্তত দুটো আমি লাগাতে পারলাম। শহরাঞ্চলে কি হয়, জায়গার অভাবটা তো খুব, তবু আমার মনে যে এটা আছে, ছাদেতেও আমি টবে দুটো গাছ লাগাতে পারলাম, হ্যাঁ, কি আমার পাঁচিলের পাশেও দুটো লাগাতে পারলাম। এই বার্তা যখন মানুষের মধ্যে আসবে, তখন সচেতনতা ধীরে ধীরে হলেও আসতে পারবে। এইটা বেশি আরো যদি প্রচার করা হয়, সেটা যুব সমাজকে বেশি ইঙ্গিত করা হয়। হ্যাঁ, একদম। তো সেক্ষেত্রে আপনি কাদেরকে বেশি প্রেফার করবেন? আমি যদি বলি যে স্কুল নাকি সমাজ? স্কুলগুলো এগিয়ে এলে তারাই সমাজকে বার্তা দেবে। সেখানে যুবরা যুক্ত আছে। প্রথমে যদি স্কুলগুলো এগিয়ে আসে, স্কুলের মাধ্যমে সমাজের কাছে বার্তা পৌঁছবে এবং সমাজের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অনেক যে ক্লাব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলেই তারা আবার তাদের এলাকার পাশাপাশি লোককে উদ্বুদ্ধ করতে পারবে। ইন ফিউচারে যদি স্কুলে এরকম কোনো বাধ্যতামূলক কাজ করায়, সেক্ষেত্রে কেমন হবে? খুব ভালো হবে, খুব ভালো হবে। এটা কি চাইছেন? আমরা চাইছি, কারণ আমরা এই ছেলেদের মধ্যে হয়তো মজা করে হলেও, এই জলটা বন্ধ কর, মজা করে হলেও বলছি যে এই তুই যত গাছটার ভালো রক্ষণাবেক্ষণ করবি, তোর প্রজেক্টের নাম্বারটা আমরা তত ভালো করে দেব, তোর রেজাল্টটা তত ভালো হবে। হয়তো এটা মজা করে বলছি, কিন্তু তাকে আমরা কেন বলছি, তাকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, যাতে গাছটা রক্ষণাবেক্ষণে সে আরও উদ্বুদ্ধ হয়ে যায়। এটা যদি আমাদের লেখাপড়ার সিলেবাসের মধ্যে আনা যায়, তাহলে তো অত্যন্ত ভালো একটা বিষয় হয়। তাহলে তো বেঁচে গেল এই জন্মে পৃথিবী। আবার সেইটাই বলছি। একদমই অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একটু পরিচয় দিন। লগ্নজিতা দাস, আমডোবা শ্রীচরণ ভান্ডারী হাই স্কুলের আমি শিক্ষিকা। ধন্যবাদ।